আমরা দেখি অবুধ শিশু জন্মের পরে সে কিছুই বোঝে না, কিছুই বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, নবজাতক শিশু, পৃথিবীর বুকে 3জন শিশু দোলনায় থাকা অবস্থায় তারা জবান খুলে, মুখ খুলে, ভাষা খুলে তারা কথা বলছে। তার ভিতরে একজন হযরত ঈসা আলাইহিস সালাম। যখন মানুষ মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে, তোমার মা পবিত্র ছিল, তোমার বাপ ভালো ছিল, তুমি এই সন্তান কোথা থেকে পেলে? তখন সে ছিল রোজা, আর ওই সময়ের ভিতরে রোজা ছিল কথা বলা নিষেধ। তাই বাচ্চাকে সে আঙ্গুল দ্বারা ইশারা করে দিয়েছে, তাকে জিজ্ঞাসা করো, যে তার কাছে জিজ্ঞাসা করো সে কোথা থেকে আসছে। তো বলে বাচ্চা কি কথা বলতে পারে? সাথে সাথে বাচ্চা দোলনার থেকে কথা বলা শুরু করে দিয়েছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করে। এবং তার মায়ের পবিত্রতা সে সেখানে বর্ণনা করে দিয়েছে। এই এক বাচ্চা, নবজাতক শিশু দোলনায় থাকা অবস্থায় কথা বলছে। দ্বিতীয় বাচ্চা, বনী ইসরায়েলের ভিতরে জারিক নামক একজন মুজাহিদ ছিল, যিনি সদা সর্বদা ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকত। এক মহিলা সে অপকর্ম করে যারও সন্তান প্রসব করল। তখন সে ওই জারিস, যে ইবাদত বন্দেগী করতো, পরহেজগার মুত্তাকি ছিল, তার মাথায় দোষ চাপাইয়ে দিল, এই যে বাচ্চা অমুকে। সে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগীরা রোনাজারি কইরা, আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা, কান্নাকাটি কইরা বাচ্চাকে জিজ্ঞাসা করলো, হে বাচ্চা, তুমি বলো তোমার পিতাকে। বাচ্চা সাথে সাথে দোলনা থেকে বলে দিল, আমার পিতা অমুক। তখন সে দোষ থেকে মুক্ত হয়ে গেল সবার সামনে। তৃতীয় নম্বরে, এক মা তার বাচ্চাকে সফর অবস্থায় দুধ পান করাইতেছেন। তখন পিছন থেকে একটা সুন্দর যুবক, সুশ্রী, তাকে অতিক্রম করে যাইতেছে। মা ওই যুবকটাকে দেখে বাচ্চার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি এইরকমের বানাই দিয়ে। বাচ্চা মুখের দুধ ছেড়ে সাথে সাথে বলল, আল্লাহ যেন আমাকে তার মতো না বানায়। এরপরে এক মহিলা, যাকে জিনার অপবাদ দেওয়া হয়েছে, ওই মহিলা সম্পর্কে ওই দুধ পান করানো মহিলা তার বাচ্চাকে বলল, লক্ষ্য করিয়া, যে আমার বাচ্চা যেন অমুক মহিলার মতো না বানায়। বাচ্চা সাথে সাথে মুখ খুলে বলল, আমাকে যেন আল্লাহ তাআলা তার মতো বানায়। মা তখন কোলের বাচ্চাকে অনেক খারাপ কথা বললো আর কি, যে আমি দোয়া করছি তার জন্য ভালো, সে সাথে সাথে বললো কি উল্টা। তখন বাচ্চা মুখ খুলে বলল, যে তুমি যে আমাকে অমুক যুবকের মতো হইতে বলছো, আল্লাহ তাআলার কাছে দোয়া করছো, আমি বলছি আল্লাহ তাআলা যেন আমাকে তার মতো না বানায়, সে হইছে জালেম। তুমি আমাকে দোয়া করছো জালেমের মতো হওয়ার জন্য, আমি বলছি আল্লাহ তাআলা আমাকে জালেম না বানায়। আর তুমি বলছো অমুক মহিলার মতো যেন আমার বাচ্চাটাকে না বানায়, সে মেয়ে হয়েছে পুত পবিত্র, তাকে জেনার তোহমত দেওয়া হয়েছে, এবং সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সে ধৈর্যশীল। এই জন্য আমি বলছি আল্লাহ তাআলা যেন তার মতো ধৈর্যশীল আমাকে তৈরি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ জাল্লা শানুহু লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার দিন আল্লাহ জাল্লা শানুহু ঘরে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে আসহাবে কাহাফ এরা যখন জাগ্রত হইলেন তখন একে অপরকে বললেন তোমরা কত সময় ঘুমাইছো? কেউ কেউ বললেন আধা দিন, কেউ কেউ বললেন একদিন। অথচ এক ভূমির ভিতরে 309 বছর অতিবাহিত হয়ে গেছে। এরপরে তামলিকা তাকে খাদ্য আনার জন্য পাঠাইল। এরপর খাদ্য আনতে গিয়ে সেখানে দোকানদারের কাছে বাচ্চা দিকিয়ানুসের জমানার পয়সা দিল। আর তারা হিসাব করে দেখল যে এই পয়সা বাচ্চা দিকিয়ানুসের সময় ছিল, যেটা 309 বছর আগে অতিবাহিত হয়ে গেছে। এরপর তারা তাকে বলল হয়তো তুমি কি একজনে দিয়ে গেছে এগুলো আপনারা আমি আলোচনা করলে তখন একজনে আগে দিয়ে গেছে আবার
আগে আগে কি করে আগে তো দিছি। এরপরে তারা ধারণা করল যে সে গুপ্ত ধান পাইছে, কিন্তু সে তখনও জানে না যে বাদশাহ দিকিয়ানুস 309 বছর আগে তার জমানা চলে গেছে, সেও মারা গেছে। এরপরে আরও কয়েকজন বহুত বাচ্চা অতিক্রম করে গেছে, এটা তার জানা ছিল না। যখন তামলিকাকে তারা নিয়ে বাদশার দিকে রওনা দিল, যখন দুই নেতার দিকে তাকে নিয়ে চলল, তখন সে জানতে পারল যে বাদশাহ দিকিয়ানুস সে নাই, এবং তারপরও বহু বাদশাহ অতিক্রম করে গেছে, বহুত বাদশার জমানা চলে গেছে। এরপরে সে তার দিলের ভিতরে একটু শান্তি আসবে। এতক্ষণ সে রোনাজারি করতেছিল, কান্নাকাটি করতেছিল, তার দিলের ভিতরে অশান্তি ছিল। এরপরে যখন ওই দুই নেতা গুহার কাছে আসলেন, তখন দেখলেন যে একটা তামার পাতের ভিতরে, সিন্দুকের ভিতরে সেখানে রাখা আছে। ওই গুহার মুখ যখন, গুহার মুখের চতুর্পাশে বাদশাহ দিকিয়ানুস ওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছিল, যখন ওয়াল ভাঙছে, ওই গুহার ভিতরে দেখতেছেন একটা বাক্স, বাক্সের ভিতরে তামার পাতের ভিতরে খোদাই করে লেখা আছে যে আসহাবে কাহাফের ঘটনা বিস্তারিতভাবে, এবং সেখানে যে 7 জন ছিল 7 জনের নাম লিপিবদ্ধ করা আছে। তখন তারা যখন সিন্দুক খুললেন, যখন সেগুলোকে পড়লেন, তখন তারা বিস্তারিতভাবে বলার আগেই তারা জেনে গেলেন। আর যখন তামলিকার নাম যখন বললেন, তখন সে বললেন যে আমার নামই তামলিকা। এরপরে ওই দুই সর্দার যারা ইমানদার, তারা ওই সময়ের যে দিনদার বাদশা ছিল তাকে খবর জানাইল যে আল্লাহ তাআলা এরকমের কুদরত, এসে দেখে যান যে 309 বছর আগের লোক আল্লাহ তাআলা সেই গুহার থেকে সেখানে রাখছেন, তারা বের হয়ে আসছে। বাদশা শোনার সাথে সাথে গুহার কাছে আসলেন। কোনো কোনো তফসিরের ভিতরে ধরছেন, আসার পরে সে তাদের সাথে সাক্ষাৎ করলেন, তাদের সাথে মুআনাকা করলেন, এবং তারা বাদশাকে দোয়া দিল যে আল্লাহ তাআলা তোমাকে কায়েম রাখো, তোমার দিনদারি ঠিক রাখো, এবং তোমার বাদশাহীর ভিতরে যেন কোনো অকল্যাণকর ঘটনা না ঘটে, সেই জন্য তাদের জন্য দোয়া করলেন। আবার কোনো কোনো ঘটনার ভিতরে, তফসিরের ভিতরে ধরছেন, যখন বাদশাহ আসছেন, আসার পরে তামলিকা সে বলল আপনারা এখানে দাঁড়ান, আমি তাদেরকে যে আগে অবগত করাই, না হয় তাই তারা হয়তো ভয়ে ভীত হইতে পারে, আপনারা এখানে দাঁড়ান। এই বলে সে গুহার ভিতরে ঢুকছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এরপরে ওই তফসির অনুযায়ী বাদশার সাথে যখন মোলাকাত হইল, সাক্ষাৎ হইল, তাদের জন্য দোয়া করল। এরপরে বাদশাহ চলে যাওয়ার পরে তারা আবার নিজ নিজ স্থানে যে আবার তারা সেখানে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে আবার মৃত্যু দিয়ে দিয়েছে।
মৃত্যু দেওয়ার পরে বাচ্চা যখন সংবাদ পাইলেন যে তারা সবাই মৃত্যুবরণ করছে, ইন্তেকাল করছে, তখন বাচ্চা এই কথা মনস্থ করলেন যে আমি প্রত্যেককে স্বর্ণের বাক্স তৈরি করে তার ভিতরে তাদেরকে রেখে দাফন করব। কিন্তু এরপরে বাচ্চা যখন ঘুমাইলেন তখন স্বপ্নে দেখতেছেন আমরা স্বর্ণের তৈরি নয়, আমরা মাটির তৈরি। আল্লাহ তাআলা আমাদেরকে মাটির দ্বারাই তৈরি করছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে ওই মাটির থেকেই সৃষ্টি করছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে আমি মাটির ভিতরেই নিয়ে যাব। ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং দ্বিতীয়বার আমি আবার তোমাদেরকে এই মাটির থেকেই আবার তোমাদেরকে আমি জীবিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে বানাইছেন, মাটির ভিতরে আবার নিয়ে যাবেন, আবার মাটির থেকে উঠে আল্লাহ তাআলার নিকটে আমাদের জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ প্রকাশ করতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। তো এই স্বপ্ন দেখলেন যে আমরা মাটির থেকে তৈরি, আবার আমরা মাটির সাথেই মিশে যাব। কাজেই তোমার স্বর্ণের বাক্স তৈরি করে আমাদেরকে সেই স্বর্ণের বাক্সে রাখার প্রয়োজন নেই। এরপর তাদেরকে সাধারণভাবে তাদেরকে দাফন করা হয়েছে সেখানে। এরপরে বাদশা তাদের স্মরণের জন্য ওই গুহার দ্বার প্রান্তরে একটা মসজিদ তৈরি করছেন। এ সম্পর্কে আল্লাহ জাল্লা শানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ ফরমাইতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নাহনু নাকুসু আলাইকা, হে নবী আমি আপনার প্রতি সত্য কাহিনী, হক ঘটনা আপনাকে আমি শুনাইতেছি, আপনার সামনে পেশ করতে আছি। হক কেন বললেন? তাফসীরের কিতাবের ভিতরে ধরেন, এর আগে আসহাবে কাহাফ সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হইতো বিভিন্নভাবে, কোনোটা সত্য কোনোটা মিথ্যা। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআ বিল হক, আমি সত্য সত্য ঘটনা আপনাকে জানাইতেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা ছিল কিছু জওয়ান, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান নিয়ে আসছে, ওয়া জিদনাহুম হুদা, এবং আমি তাদের হেদায়েতকে, তাদের ঈমানকে আমি আরো তাদের বাড়াইয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের দিলের ভিতরে তাদের ঈমানকে, তাদের হেদায়েতকে আরো মজবুত করে দিয়েছি। বান্দা যখন হিম্মত করে আল্লাহ তাআলা তখন তাকে সাহায্য করে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবে, আল্লাহ তাআলার ওয়াদা। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে, তোমাদের কদমকে দ্বীনের উপরে আল্লাহ তাআলা মজবুত করে দেবে। এজন্য দ্বীনের সাহায্য করা, ঈমান আমলের প্রতি মেহনত করা,
মেহনত করে ইমান আমলকে নিজের ভিতরে ফিট করা, এটি হচ্ছে দিনের সাহায্য করা। মানুষ যখন ইমান আমলের উপরে ওঠে, যখন সে হিম্মত করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু আমরা চাই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করুক, এরপর আল্লাহ দিনের কাজ করে। আমরা চাই তার বিপরীত। আল্লাহ তাআলা বলছে আগে তুমি আমার দিনের সাহায্য করো, তারপর আমি তোমার সাহায্য করব। আমরা চাই আগে আল্লাহ আমাকে সাহায্য করুন, তারপর দিনের উপরে চলবে। নামাজের দাওয়াত দিলে, দিনের কাজের ভিতরে দাওয়াত দিলে বিভিন্ন ওজোর, এই ওজোর যদি আমার না থাকে, তখন আমি কি এইগুলো কাজগুলো আগে সারিয়ে তারপরে কি করব, দিনের কাজ করব। কিন্তু আল্লাহ তাআলা বলছে আগে দিনের কাজ করো, তাহলে তোমার সমস্ত মাসলা আল্লাহ তাআলা ভালো করে দেবে। হিম্মত বুলন্দদার নজদে খোদা ওয়াফার বাসতকে এতেবারে তো বা হিম্মতে তো। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন হিম্মত বুলন্দদার নজদে খোদা ওয়াফার, দিনের উপরে চলার জন্য তুমি তোমার হিম্মতকে, তোমার পুক্তা ইরাদাকে উচ্চ পর্যায় পর্যন্ত তুমি পৌঁছাও। বাসতকে হিম্মতে তু বা এতেবারে তু, তাহলে তোমার হিম্মত অনুযায়ী, তোমার পুক্তা ইরাদা অনুযায়ী আল্লাহ জাল্লা শাআনুহু তোমার দিন এবং তোমার ঈমানকে আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য দুনিয়ার ব্যাপারে আমরা মজবুত হিম্মত করি, আমার এই কাজটা করতেই হইবে, বিল্ডিংয়ের কাজ করতেই হইবে, দোকানদারি আমার করতেই হইবে, দোকান আমার এখানে বানাইতেই হইবে। কিন্তু দিনের বেলায় কই যদি আল্লাহ তাআলা আমার সাহায্য করে তাহলে করো। আল্লাহ যা বলছে তার পুরোপুরি উল্টা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের ঈমানকে, তাদের মজবুতিকে আমি তাদের দিলের ভিতরে পুক্তা করে দেওয়া। ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই 7 জওয়ান পিছনে যেই আলোচনা আমরা করছি, যখন বাচ্চা তাদেরকে ডাকছেন, তখন তাদের ভিতরে যে বয়স্ক ছিল তার নাম ছিল মুকসিলমিনা। সে সর্বপ্রথম দাঁড়াইয়া বাদশার সামনে বলছে যে আমাদের রব একমাত্র আল্লাহ, আমরা আল্লাহ তাআলা ব্যতীত যিনি আসমান জমিন সৃষ্টি করছেন ওই আল্লাহ তাআলাকেই একমাত্র রব মানি, এছাড়া কাকে আমরা রব মানি না, কারো ইবাদত আমরা করি না। ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আমরা ওই এক আল্লাহ তাআলা ব্যতীত কাকে আমরা ইলাহ মানি না, কারো আমরা উপাসনা করি না। লাকাদ কুলনা ইযান শাতাতা, আরো বললেন আমাদের রব আল্লাহ তাআলা, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা ব্যতীত যদি কারো ইবাদত বন্দেগী করি সেটা হবে বেওয়াফাই, বেয়াকুলের কাজ। কাজেই আমরা বেয়াকুলের কাজ করি না, আমরা বেওয়াফাই কাজ করি না, একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসছি। হাউলাই কওমিন আত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। এরপর তারা বলল হাউলাই কওমিনা, এই আমাদের সম্প্রদায়, আমাদের কওম, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা আল্লাহ তাআলা ব্যতীত তারা অন্যান্য জিনিসের উপাসনা করে, তাদের পূজা করে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, আল্লাহ তাআলা ব্যতীত যদি কেউ
খালেক থাকে, যদি কেউ মালেক থাকে, যদি কেউ হাফিজ থাকে, তাহলে তারা দলিল প্রমাণ পেশ করুক। আসমান কে বানাইছে, সাগর কে বানাইছে, জমিন কে বানাইছে, চন্দ্র কে বানাইছে, সূর্য কে বানাইছে, এক আল্লাহ তাআলা ব্যতীত যদি অন্য কেউ বানানেওয়ালা থাকে, তাহলে তারা দলিল প্রমাণ পেশ করুক, তারা দলিল সামনে নিয়ে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা ব্যতীত যারা অন্যের উপাসনা করে, অন্যের ইবাদত বন্দেগী করে, তারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দিতেছে। আমরা দেখি বিভিন্ন গাছের পূজা করে, মাছের পূজা করে, কিন্তু তারা কোনো ক্ষতিও করতে পারে না, কোনো লোকসানও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। তাদেরও সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা ব্যতীত কারো যদি ইবাদত বন্দেগী করা হয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে অপবাদ দেওয়া, মিথ্যা দোষারোপ করা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলার উপরে যারা মিথ্যা দোষারোপ করে, এদের চেয়ে বড় জালেম, জুলুমকারী আর কে হইতে পারে? অর্থাৎ এদের চেয়ে আর বড় জালেম, বড় জুলুমকারী আর কেউ নেই। সব আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমুদ্র, পাহাড়, পর্বত, নদী, নালা সব একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এইটাকে যদি অস্বীকার করে, তার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? সেই হচ্ছে সবচেয়ে বড় জালেম, বড় জুলুমকারী। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওই 7 যুবক তারা যখন আল্লাহ তাআলা ব্যতীত গয়রুল্লাহ উপাসনা করার থেকে, গয়রুল্লাহর পূজা করার থেকে তারা যখন ফিরে আসলো, ইলাল কাহফি, এবং তারা যখন গুহায় আশ্রয় নিল, ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ জাল্লা শানুহু তাদের উপরে রহমতের চাদর বিছিয়ে দিয়েছে। وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُمْ مِرْفَقًا। এবং আল্লাহ তাআলা বলতেছেন, وَيُهَيِّئْ لَكُم, তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন মিন আমরিকুম মিরফাকা, তাদের সমস্ত কাজের ভিতরে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা করে দিয়েছেন। 309 বছর পরে আল্লাহ জাল্লা শানহু তাদেরকে আবার জীবিত রাখছেন। আল্লাহ তাআলার কুদরত, তাদেরকে 309 বছর না খাওয়াইয়া আল্লাহ তাআলা শুধু ঘুমের ভিতরেই তাদেরকে পাচ্ছে, এবং তাদের চক্ষু ছিল খোলা, এবং ওই অবস্থার ভিতরে তারা কোরআন পাল্টাইত। মানুষ দেখলে তারা মনে করত তারা ঘুমায় নাই, তারা চেতন অবস্থায় আছে। এই অবস্থাটা সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর লালন পালন করছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে অসংখ্য অগণিত কুদরত আল্লাহ তাআলা জাহির করছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে বিবাহ ব্যতীত আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে কুদরতি সন্তান দান করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাম যখন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম
তার পিতা মান্যত করছিল তার মা যে আমার যদি সন্তান হয় তাহলে আমি বাইতুল মুকদ্দাসের খিদমতে তাকে পেশ করব। তখন তার মা মেয়ে প্রসব করলো, মেয়ে সন্তান জন্ম দিল। যখন তাকে তার মান্যত অনুযায়ী তখন বাইতুল মুকদ্দাসের লালক কর্তা ছিল, তার আমির ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করতেন। তার কামরার ভিতরে সে কোথাও গেলে তালা মাইরে থুয়ে চলে যায়। মারিয়াম আলাইহিস সালামকে তালা মাইরে রেখে যাইতেন। আইসা দেখেন তার কামরার ভিতরে, তার রুমের ভিতরে বেমৌসুমি ফল, অর্থাৎ যেই সিজনে, যেই মৌসুমে যেই ফল পাওয়া যায় না, ওই মৌসুমে ওই ফল তার রুমের ভিতরে। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলো, ইয়া মারইয়ামু ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম, এই ফল তুমি কোথায় পাইলা? আমি তোমাকে রেখে গেলাম তালা মাইরা, আবার অসিজনে এই ফল তোমার কাছে কোত্থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, সে বলল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আসছে। তাহলে আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, আল্লাহ তাআলা যা ইচ্ছা, যখন ইচ্ছা, যা ইচ্ছা তাই করতে পারে। ইজা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন যা ইচ্ছা করেন শুধু কুন বলেন, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। তো হযরত মারিয়াম আলাইহিস সালাম তার যখন সন্তান হইল, তখন সে গ্রামের থেকে একটু দূরে যে সন্তান প্রসব হওয়ার আগে সেখানে গেলেন। না খাদ্য আছে, না পানি আছে, না কোনো মানুষ আছে সহায়তা করার জন্য। একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আর সাহায্যই আসছে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করছেন। যখন তার সন্তান হইল তখন তার খাবার নাই, পানি নাই। আল্লাহ তাআলার কুদরতে হযরত মারিয়াম আলাইহিস সালামের পায়ের নিকটে ঝর্ণা প্রবাহিত হয়ে সেখান থেকে তিনি পানি পান করলেন। আবার পাশেই একটা খেজুর গাছ ছিল মরা, সে মরা খেজুর গাছকে আল্লাহ তাআলা জীবিত করে তার থেকে আল্লাহ তাআলা তাকে খাজুর পাকাইয়ে খাওয়াইছে, যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ ফরমাইতেছেন, কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, যে আল্লাহ তাআলা তোমার রব তিনি তোমার পায়ের নিকটে ঝর্ণা প্রবাহিত করে দিলেন। ওয়া হুজ্জি ইলাইহি বিজাযইন নাখলা তুসাকিত আলাইকি রিদবান জানিয়া, এবং মরা খেজুর গাছ থেকে আল্লাহ তাআলা জীবিত করে তাকে তাজা খেজুর আল্লাহ তাআলা তাকে খাওয়াইছে। এরকম আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের সামনে অসংখ্যভাবে পেশ করছে। এই দুনিয়ার যুগে আমরা দেখি অবুঝ শিশু জন্মের পরে সে কিছুই বোঝে না, কিছুই বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, নবজাতক শিশু, পৃথিবীর বুকে 3 জন শিশু দোলনায় থাকা অবস্থায় তারা জবান খুলে, মুখ খুলে, ভাষা খুলে তারা কথা বলছে। তার ভিতরে একজন হযরত ঈসা আলাইহিস সালাম। যখন মানুষ মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে, তোমার মা পবিত্র ছিল, তোমার বাপ ভালো ছিল, তুমি এই সন্তান কোথা থেকে পেলে? তখন সে ছিল রোজা, আর ওই সময়ের ভিতরে রোজা ছিল কথা বলা নিষেধ। বাচ্চাকে সে আঙ্গুল দ্বারা ইশারা করে দিয়েছে, তাকে জিজ্ঞাসা করো, যে তার কাছে জিজ্ঞাসা করো সে কোথা থেকে আসছে। তো বলে বাচ্চা কি কথা বলতে পারে? সাথে সাথে বাচ্চা দোলনার থেকে কথা বলা শুরু করে দিয়েছে।
ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেন। এবং তার মায়ের পবিত্রতা সে সেখানে বর্ণনা করে দিয়েছে। এই এক বাচ্চা নবজাতক শিশু দোলনায় থাকা অবস্থায় কথা বলছেন। দ্বিতীয় বাচ্চা বনী ইসরায়েলের ভিতরে জারিক নামক একজন মুজাহিদ ছিল, যিনি সদা সর্বদা ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকত। এক মহিলা সে অপকর্ম করে যারও সন্তান প্রসব করল। তখন সে ওই জারিস যে ইবাদত বন্দেগী করত, পরহেজগার মুত্তাকি ছিল, তার মাথায় দোষ চাপাইয়ে দিল, এই যে বাচ্চা অমুকে। সে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগীরা রোনাজারি কইরা, আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা, কান্নাকাটি কইরা বাচ্চাকে জিজ্ঞাসা করলো, হে বাচ্চা তুমি বলো তোমার পিতাকে। বাচ্চা সাথে সাথে দোলনা থেকে বলে দিল আমার পিতা অমুক। তখন সে দোষ থেকে মুক্ত হয়ে গেল সবার সামনে। তৃতীয় নম্বরে এক মা তার বাচ্চাকে সফর অবস্থায় দুধ পান করাইতেছেন। তখন পিছন থেকে একটা সুন্দর যুবক সুশ্রী তাকে অতিক্রম করে যাইতেছে। মা ওই যুবকটাকে দেখে বাচ্চার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি এইরকমের বানাই দিয়ে। বাচ্চা মুখের দুধ ছেড়ে সাথে সাথে বলল, আল্লাহ যেন আমাকে তার মতো না বানায়। এরপরে এক মহিলা যাকে জিনার অপবাদ দেওয়া হয়েছে, ওই মহিলা সম্পর্কে ওই দুধ পান করানোর মহিলা তার বাচ্চাকে বলল, লক্ষ্য করিয়া যে আমার বাচ্চা যেন অমুক মহিলার মতো না বানায়। বাচ্চা সাথে সাথে মুখ খুলে বলল, আমাকে যেন আল্লাহ তাআলা তার মতো বানায়। মা তখন কোলের বাচ্চাকে অনেক খারাপ কথা বললো আর কি, যে আমি দোয়া করছি তার জন্য ভালো, সে সাথে সাথে বললো কি উল্টা। তখন বাচ্চা মুখ খুলে বলল যে তুমি যে আমাকে অমুক জমুকের মতো হইতে বলছো, আল্লাহ তাআলার কাছে দোয়া করছো, আমি বলছি আল্লাহ তাআলা যেন আমাকে তার মতো না বানায়, সে হইছে জালেম। তুমি আমাকে দোয়া করছো জালেমের মতো হওয়ার জন্য, আমি বলছি আল্লাহ যেন আমাকে জালেম না বানায়। আর তুমি বলছো অমুক মহিলার মতো যেন আমার বাচ্চাটাকে না বানায়, সে মেয়ে হয়েছে পুত পবিত্র, তাকে জেনার তোহমত দেওয়া হয়েছে এবং সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সে ধৈর্যশীল। এই জন্য আমি বলছি আল্লাহ তাআলা যেন তার মতো ধৈর্যশীল আমাকে তৈরি করে।